ওয়েলকাম আমার চ্যানেলে সবাইকে। মিঠুবি ব্লগ চ্যানেল সবাইকে স্বাগত। আমি বলছি নদিয়া থেকে। তো সবাই কেমন আছো? আমি ভালোই আছি। সকাল সকাল উঠে পড়েছি। উঠে দেখো ঘরের অনেক কাজ সেরেছি। প্রতিদিন তো সব কাজ দেখানো সম্ভব নয়, তো ঘরের বাকি কাজগুলো সেরে নিয়ে এই বাসন মাজতে এসেছি। তো বাসন মাজা হয়ে গেলে টুকিটাকি কাজ তো থাকেই, যেন ঘরের সমস্ত কাজই করতে হয়। কারণ একা মেয়ে মানুষ ঘরে থাকলে ঘরের তো সব কাজ আমাকেই করতে হবে। আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, বা বাড়িতে অন্য কোনো মেয়ে ছেলেও নেই যে সে করে দেবে আমার একটু কাজ। শাশুড়ি নেই, ননদ নেই, কেউ নেই, আমি একাই। ধরো ননদদের সব বিয়ে হয়ে গেছে, তো ঘরে আমি যখন একা তখন আমাকেই সব সারতে হবে। কারণ আমার বাড়ির লোক তো বাড়িতে ঠিকমতো থাকে না। ও থাকে না বলতে বাইরে কাজ করে না, বাড়িতেই, কিন্তু ওর ডিউটি থাকে, দোকান আছে, তো সময় পায় না। সময় পেলে নিশ্চয়ই করে দিত, বা যদিও সময় পায় সে যেটুকু সময় বাড়ি থাকে আমাকে একটু সাহায্য করে দেয়। মিথ্যে কথা বলে তো লাভ নেই, তো করে দেয়। তো এখন আমি বাসনগুলো মেজে নেব। মেজে নেওয়ার পরে তারপরে বাইরে বেরোবো। ঘরের ধরো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, দুবারে জল দেওয়া, এই সমস্ত কাজ আমার হয়ে গেছে আগে, তো সেগুলো তোমাদের দেখাতে পারিনি। তো সেগুলো করে নিয়ে এখন আমি বাসন মাজতে এসেছি। আমি বাইরে নিচে বসে বাসন মাজি না। যদি প্রচুর বড় বড় হাঁড়ি কড়াই টড়াই হয়, গামলা টামলা যেগুলো বেসিংয়ে ধরে না, তখন আমি বাইরে যাই। তাছাড়া আমি বাইরে কমই যাই, আমি বেসিংয়ে বসেই বাসন মাজি। তো ছোটোখাটো বাসন, আমাদের তো বড় বাসন লাগে না। ঘরে আমরা তিনজন, যখন কেউ বেড়াতে আসে, ননদরা সবাই যখন বেড়াতে আসে তখন বড় বাসন বের করতে হয়। তখন বড় বাসন বের করলে তখন বাইরে মাজতে হয়, তাছাড়া আমি বাইরে বেরোই না। তো বাসন মাজা মোটামুটি চলছে। বেসিনে এগুলো সব কালকে রাতের বাসন, আজকে সকালে নেই, কারণ সকালবেলা বাসি কাজ সারতে। তো সকালবেলার বাসন আমি মাজছি না, রাতের বাসন মাজছি। সকালবেলা তো এই বাসি কাজ সেরে নিয়ে গুছিয়ে চান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব রান্না করতে। তার জন্য এগুলো সব কালকে রাতে বেসিনের মধ্যে রেখে দিয়েছিলাম, যে বাসনগুলো, সেই বাসনগুলো এখন মাজছি। বাসন মাজা হয়ে গেলে তারপর ঘরের সমস্ত কাজই হয়ে গেছে। কারণ মনে পড়ে সমস্ত কথা, কারণ যখন বিয়ের আগে, দেখো বিয়ের আগে মানুষের তো অনেকই অনেক কাজ করে। তো আমি বিয়ের আগে কোনো কাজই করতাম না। টুকটাক ঘরে মাকে হেল্প করে দেওয়া, টুকটাক বাসন মাজা, টুকটাক কাজ, রান্নাবান্নার কাছে কখনোই যেতাম না। আমার মা সবসময় বলতো, বিয়ে হোক তখন বুঝবি, সবই করতে হবে, একা ঘরে হলে সবই করে খেতে হবে। এখন সমস্ত কথাই মনে পড়ে। একা ঘরে এখন আমার সমস্ত কিছুই করতে হয়, রান্না বান্না, ঘরের কাজ, ঠাকুর পুজো সবই করতে হয়। তবে একটা জিনিস করতে হয় না, বাজার ঘাট। টুকটাক আমার কিছু কেনাকাটা থাকলে সেগুলো করতে যেতে হয়, কিন্তু বাজার আমার করতে হয় না, কারণ তোমাদের দাদাই বাজার করে দেয়। তো সকালবেলা ডিউটি সেরে এসে যখন বাজারে যায় তখন ওই বাজার করে। দেখো মোটামুটি বাসন মাজা হয়ে গেছে। বাসন মাজা সেরে নিয়ে আমি বাইরে বেরোলাম ঝাড় দিতে। আমি সবাই ঝাড় দেয় ঘুট হয়ে নিচু হয়ে, আমি অত নিচু হয়ে ঝাড় দিতে পারি না। ঘরের কাজ সেরে এখন বাইরে একটু বেরোলাম, বড় বড়ই হয় সবসময়, বাইরে বেরিয়ে আর ছোটো ঝাঁটা দিয়ে আমি ঝাড় দিই না। ছোটো ঝাঁটা দিয়ে নিচু হয়ে এত বড় উঠান আমি ঝাড় দিতে পারি না। দিয়ে চান ঠান করে আবার ঘরে এসে রান্না বান্না করবে, ঠাকুর পুজো করবে, দাঁড়িয়ে রান্না দাঁড়িয়ে করবে। ঝাড় দিই। তো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাসন মাজা হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আমাদের আবার এমনই একটা, এই উঠান ঝাড় দিতে এসে আবার ঘরে যেতে পারি না। একবার যদি বাইরে বেরিয়ে উঠানে ঝাঁটা ধরি তাহলে আর ঘরে যাব না। একবারে উঠান ঝাড় দিয়ে চান ধান করে তারপরে ঘরে যাওয়া, তার আগে ঘরে যেতে পারি না। তো উঠান টুঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, হয়ে যেয়ে স্নান দান করে দেখো আমার ঠাকুর পুজোও হয়ে গেছে। তো ঠাকুর পুজোর সময় আমি ক্যামেরা কাকে দিয়ে দাঁড়াবো,
পুজো হয়ে গেছে, তারপরে আমি নিজে এসে মোবাইলে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে, বাসন মাজলাম, ঘরের সমস্ত কাজ সেরে উঠান ঝাড় দিয়ে স্নান করে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। ঠাকুর পুজো দিয়ে নিয়ে এরপরে যাব রান্নাঘরে, কারণ আগেই তোমাদের বলেছি যে আমরা সকালবেলা ঠাকুর পুজো দিই, তারপরে রান্নাঘরে যাই। ঠাকুর পুজো দিয়ে এসে রান্নাঘরে চলে এসেছি। দেখো আজকে কী কী রান্না করবো মোটামুটি বের করে নিয়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা, এই সকালে দুপুরের ভাত, আর এই মোচা বড়া করব বলে মোচার সেদ্ধ বসিয়েছি। মোচা যে বিচে কলা তোমাদের গাছ কেটেছিলাম, দেখিয়েছিলাম যে বিচে কলার গাছ, সেই থোর কাটতে বসে পড়েছি। দেখো থোর ভাজা হবে, আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে, আর হবে তোমাদের ঝিঙে ভাজা।